ব্যাক টু মাই চ্যানেল বেদাংশতে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগের উদ্দেশ্যে আর চলেছি মা ভবতারিণী সেবা ট্রাস্টে। তো সেখানে কিছু কাজকর্ম আছে, তো সেই কাজকর্ম সমস্ত কিছু আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন। একদম পুরো বন্য পরিবেশের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় এবং কাদামাটির রাস্তা, কিন্তু মায়ের উদ্দেশ্যে তো যেতে ভালো লাগে। কাদাকে সরিয়ে রেখে তবুও যেতে ইচ্ছে হয় ছুটে মার কাছে, একটু মাকে দর্শনে। তো মাকে সবসময় দর্শন করা যায় না, কিন্তু ওই ট্রাস্টে দিদিদের সঙ্গে কথা বলতে ভীষণই ভালো লাগে। তো কিছু দেখতে পাচ্ছেন পাথর এই টুকরো ফেলেছে, ওরা চেষ্টা করছে যাতে রাস্তা হয়। তো সবাইয়ের সহযোগিতা না থাকলে একটা ভালো কাজ যেমন হয় না, এটাও ঠিক তেমনই। যাতায়াতের জন্য আবেদন করা হয়েছে, তো এখন কিছু মানুষ সহযোগিতা করছে আর কিছু করছে না, তো যার জন্যে কাজটা কিছু মানুষ এই যাতায়াতের রাস্তার জন্য সাহায্য করছে, আবার কিছু করছে না। তো তারই মধ্যে দিয়েও তো কাজে এগোতে হবে। আকাশের গতিটাও ভালো নেই, দেখতেই পাচ্ছেন ভীষণ অন্ধকার পরিবেশ। জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, একটু ভয় ভয়ও করছে। সম্পূর্ণ একদম বন্য পরিবেশ, দেখুন পুরো বন্য পরিবেশ, তার মধ্যে দিয়ে আমি একা হেঁটে চলেছি। এখানটা আসতে, মায়ের ভবনে আসতে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু কেন জানি না মা আমাকে বারবারই ডাকে, আর সেই বারবার ডাকের জন্যে আমি বারবারই ছুটে আসি। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। যারা শহরাঞ্চলে থাকেন তাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা, আবার এই প্যাচপ্যাচে ঘেনে ঘেনে নাও লাগতে পারে, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হয়, কারণ বাস্তবতা মানতে গেলে গ্রামকে ঘিরেই শহর, শহরকে ঘিরে কিন্তু গ্রাম নয়। তাই গ্রামকে অবহেলা করবেন না, গ্রামকে ঘিরেই শহর। তো গল্পে গল্পে এসে পড়েছি মা ভবতারিণী ট্রাস্টের আঙিনায়। তো দেখতেই পাচ্ছেন মায়ের ভবনটা, দেখতে থাকুন।
দেখুন এখানে কী কী পরিষেবা দেওয়া হয় সেই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাগ হয়ে গেছে আমগুলো, এই কত পড়ে রয়েছে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই সে কোথায় গেল সব? এই আর সমস্যা, ওর সব দিকে সমস্যা ছড়ালে হবে না।